হ্যালো বন্ধুরা, অবশেষে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের মতো আমরা গ্রাম পঞ্চায়েতের ডিও ডেটা এন্ট্রি অপারেটর দেখেছি। তো এরপরে কিন্তু শুরু হলো, আপনারা দেখতেই পারছেন আপনাদের নিজ বিডিও অফিসে মানে ব্লকে ব্লকে ইতিমধ্যে ডিও ডেটা এন্ট্রি অপারেটর কিন্তু যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি শুরু হলো। কি করে আবেদন করবেন, আবেদনের প্রসিডিওরের সঙ্গে সঙ্গে শিক্ষাগত যোগ্যতা আপনাদের কী প্রয়োজন, এই সকল সমস্ত রকম দেখতে পাবেন আজকের একটি ভিডিওর মাধ্যমে। যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে থাকুন। আজকের এই ভিডিওটি আমি আপনাদের বলি, বাংলা সহায়তা কেন্দ্রের মতো অনেকে ডিও যে ডেটা এন্ট্রি অপারেটর চাকুরি রয়েছে সেটিতে আবেদন করতে চান। আর এ নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি, আপনাদের নিজ গ্রাম পঞ্চায়েতের মধ্যেই কিন্তু এই সকল চাকুরির বিজ্ঞপ্তি অলরেডি আবেদন শুরু হয়ে গেছিলো। তো সেই সকল তবে শেষ এখন চলছে ব্লকে ব্লকে। আপনাদের বিডিও অফিসে যদি আপনারা এই সকল ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে পার্মানেন্ট পোস্টের জন্য চাকুরি খুঁজছেন, তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলো বেশি দেরি না করে সেই নোটিশটি দেখে নেওয়া যাক। যদি আপনারা কেউ নোটিশটি ডাউনলোড করতে চান, ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যান, সেখান থেকে নোটিশটি খুব সহজেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে একটি অফলাইনে ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটের মধ্যে আমি আপনাদের দেখিয়ে দেবো কী করে আপনাদের আবেদন করতে হবে আর অফলাইনে ফরম্যাটের মধ্যে কী বলা রয়েছে। তার আগে দেখে রাখুন, এখানে যে পোস্ট রয়েছে, যে খামটিতে ভরে আপনারা ফর্মটি জমা করবেন, সেই খামটির উপরে অবশ্যই এই কথাটি কিন্তু লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে দেখতে পাচ্ছেন ডিও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য। তো আপনারা কিন্তু এই যে কাজ, এই কাজটি কোথায় পাবেন আমি আপনাদের বলে দিচ্ছি। আপনাদের যে ব্লক অফিস রয়েছে মানে বিডিও অফিস, সেই বিডিও অফিসের মধ্যে এই কাজটি আপনারা পেয়ে যাবেন। এবার সেই ফর্মটির সঙ্গে আপনাদের যে সকল ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে, এখানে এই যে 1 থেকে 6টি এখানে ডকুমেন্টসের কথা উল্লেখ করা রয়েছে। জাস্ট এই কয়েকটি ডকুমেন্টস আপনাদের সেলফ অ্যাটাস্টেড করে তারপরে কিন্তু ফর্মটির সঙ্গে জমা করে দিতে হবে, তাহলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটি জমা করতে হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আবেদন, এই আবেদনের যে লাস্ট ডেট, এখানে দেখুন সবার প্রথমে ফার্স্ট ডেট কী রয়েছে, 29/1/2023 তারিখে 29/1/2024 তারিখে আবেদনটি শুরু হয়েছে, 10:30 থেকে শুরু হয়েছে। আর আবেদনটি চলবে 16/2/2023 তারিখ 2024 তারিখ পর্যন্ত 5:30 পর্যন্ত। এই যে আবেদন, এটি কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারবেন। মানে বুঝতে পারছেন যে লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু 16/2/2024 তারিখ বিকেল 5:30 পর্যন্ত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনটি যদি কেউ করতে চান, সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, সবার প্রথমে রিটেন টেস্ট নেওয়া হবে, যেটা কিন্তু 17 মার্কের এখানে আপনাদের রিটেন টেস্ট থাকবে। এই যে 70 মার্ক রয়েছে, এখানে যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু পরবর্তী পার্টিকুলার যে 10 মার্কের যে আপনাদের এক কথায় পার্টিকুলারিভাবে যে আপনাদের কম্পিউটারের যে যোগ্যতা কী নলেজ রয়েছে সেটি আপনাদের টেস্ট করানো হবে, সঙ্গে ভিভা ভয়েস সঙ্গে এবং পার্সোনালিটি টেস্ট আপনাদের 20 মধ্যে থাকছে। টোটাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 100 মার্কের কোয়েশ্চেন থাকবে। এই 100 মার্কে উত্তীর্ণ হয়ে গেলে আপনারা এই যে কাজ, এই কাজটি পেয়ে যাবেন। নিচে চলে আসবো সরাসরি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে। এই ফরম্যাটটিকে জাস্ট A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করতে হবে, যেখানে আপনার ফুল নেম, আপনার ফাদার্স নেম, আর মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে ফাদার্স নেম বসাতে হবে, আর বিবাহিত মেয়েদের ক্ষেত্রে এখানে হাজব্যান্ড নেমও আপনারা বসাতে পারেন। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, ডেট, মান্থ, ইয়ার, সেই অনুযায়ী এখানে বসাতে হবে। এর সঙ্গে দেখুন এজেশন 1/1/2024 অনুযায়ী টোটাল বয়স কত, জাস্ট সেই বয়সটি এখানে বসাতে হবে। জেন্ডার মেল না ফিমেল সেটা বসাতে বলা হচ্ছে, মানে মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন অ্যাড্রেস উইথ পিনকোড, মানে এখানে বলা হয়েছে আপনাদের ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এর সঙ্গে পিনকোড নাম্বারটি বসিয়ে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এই যে আপনার কন্ট্যাক্ট নাম্বার সেটি অবশ্যই পার্সোনাল দিতে হবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান বসাতে হবে। ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন, ওবিসি এ, ওবিসি বি, জেনারেল নাকি SC ST, যে ক্যাটাগরিতে বিলং করছেন সেটা এখানে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, যে যোগ্যতা অনুযায়ী নিয়োগটি করতে চলেছে সেই যোগ্যতা অনুযায়ী এখানে আপনাদের এক্সাম পাস, সবার প্রথমে MP দেবেন, কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, যদি স্কুল বোর্ডের আন্ডারে পাস করে থাকেন WBBSE দেবেন, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেটা বসাবেন, টোটাল মার্ক কত ছিল, কত পেয়েছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করেছেন, এই সকল ঘরগুলি আপনাদের এক এক করে ফিল করে দিতে হবে। এরপরে দেখুন এখানে যদি আপনাদের ইফ এনি বলা হয়েছে, মানে যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে, কাজের অভিজ্ঞতা, সেই সকল দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। কম্পিউটার নলেজ উইথ নেম অফ ইনস্টিটিউট, আপনাদের যে কম্পিউটার যে সার্টিফিকেট রয়েছে সেটি কোন ইনস্টিটিউট থেকে, সে সকল এখানে আপনাদের দিতে বলা হয়েছে। ইমেল আইডি দিতে হবে, আপনাদের যে মেল আইডিটি রয়েছে সেটি আপনাদের দিয়ে এখানে ডিক্লারেশন দিয়ে ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট দিয়ে আপনাদের কিন্তু ফর্মটি জমা করে দিলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এরপর আমরা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে চলে আসবো, যেখানে আপনারা এজ দেখতে পাচ্ছেন 20 থেকে 40-এর মধ্যে আপনাদের 21 থেকে 40-এর মধ্যে আপনাদের বয়স হতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। তবে 1/1/2024 অনুযায়ী যে বয়স সেটি কিন্তু আপনাদের ধরা হবে। ক্লিয়ার? কোয়ালিফিকেশন আপনাদের প্রয়োজন গ্র্যাজুয়েশন উইথ ব্যাচেলর উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এখানে বলা হয়েছে যে আপনাদের BA পাস শিক্ষাগত যোগ্যতা, BA পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে আপনাদের জাস্ট একটি কম্পিউটারের সার্টিফিকেট লাগবে, তাহলে আবেদনটি করে নিতে পারবেন। সিলেকশন এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন, সিলেকশন ইন ডিও ডেটা এন্ট্রি অপারেটর উইল ডান দ্য
এই যে ডিও আমি আপনাদের বলে দিচ্ছি, এটি কিন্তু পিরিয়ড অফ 1 ইয়ার কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এখানে কিন্তু নিয়োগটি করতে চলেছে। 1 ইয়ার এখানে দেখতে পাচ্ছেন যে 1 বছরের জন্য আপাতত নিয়োগটি করতে চলেছে, পরবর্তীতে আপনাদের কিন্তু সময়টি বাড়ানো হবে। এই যে কাজ, এই ডিও ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আপনারা যে মাসিক বেতনটি পাবেন, প্রতি মাসে যে বেতনটি আপনাদের দেওয়া হবে সেটা কিন্তু 13,000 টাকা পার মান্থ। আর অফিসিয়ালি সাইট এখানে নিচে কিন্তু দেওয়া রয়েছে, এই সাইটের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন, অথবা আপনারা চাইলে নোটিশটি থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন। এ হচ্ছে আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।